তো গাইস এই যে হচ্ছে ওয়াকিং স্ট্রিট, যে আপনার কলকাতার মধ্যে এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত। আর জাস্ট দেখুন যে রাস্তাটা কিন্তু কালার করা আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখতে। আর এই যে হচ্ছে আমার মামা কেমন ওয়াকিং স্ট্রিট কেমন? মামা আমার জন্য যা সবচেয়ে সুন্দর জায়গাটা লাগে। এটা হচ্ছে সেই পাপড়ি চাট, আমারটা ক্রিসপি। প্রতিটা মানুষের একটা ইচ্ছা থাকে যে সবাই সে অ্যাকশন ক্যামেরা কিনবে, তারপর সব ভিডিও বানাবে। তো নাকি এখানে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, গোপ্রো অ্যালাউ নেই। তারপর অনেক মানে কথাটা তো বললাম, অফিসেও গেলাম, তো সেখানে বলছে কি যে আপনার হচ্ছে যে পারমিশন লাগবে মানে অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করতে গেলে। তো সেটা হচ্ছে যে 11,800 টাকা দিয়ে আপনাকে মানে পারমিশন নিতে হবে। মানে অবাক করা একটা হাস্যকর একটা ব্যাপার, বাট একবার ইউনিক যে আপনার সম্পূর্ণ সিদ্ধ। এর আগে অনেক পুরো মানে ভুট্টা পুড়িয়ে খেয়েছি, বাট এটা কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম খাচ্ছি গাইস। হ্যাঁ, হালকা লবণ দিন। সো হোয়াটস আপ গাইস, ইটস এমডি ইফতিকার अगेन কাম ব্যাক উইথ আনাদার ভ্লগ ভিডিও। এন্ড গাইস এখন আছি কিন্তু সেই মানে নিউ টাউনে, আর আজকে আমরা যাচ্ছি সেই ইকো পার্কে ঘুরবো আজকে। আর সাথে আছে আমার রমেশ মামা, সেই নিউ টাউনের মামা। তো যাই হোক, আমরা কিন্তু সেই বিশ্ব বাংলা গেট থেকে বাস নিলাম, আর বাসে করে এখন যাচ্ছি সেই ইকো পার্ক। আর আপনারা খুব সহজে আসতে পারবেন যে সেই শিয়ালদা থেকে বিশ্ব বাংলা গেট, আর বিশ্ব বাংলা গেট থেকে কিন্তু অনেক অটো তাছাড়া বাসও পেয়ে যাবেন ইকো পার্কে যাওয়ার জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গাইস সেই ইকো পার্কে, 2 নম্বর গেট না? আচ্ছা, আসলে নিউ টাউন থেকে মানে বিশ্ব বাংলা গেট থেকে কত 5-7 মিনিট লাগলো না মামা? হ্যাঁ ওরকম। তো আপনারা যাই হোক সেই বিশ্ব বাংলা গেট থেকে অটো পেয়ে যাবেন, তাছাড়া বাসে করেও আসতে পারেন। ভাড়া কত লাগবে মামা? 12 টাকা নেবে। 12 টাকা একজনের না দুইজনের? একজনে 12 টাকা। একজনের 12 টাকা। আচ্ছা, মানে বিশ্ব বাংলা গেট থেকে 12 টাকায় পেয়ে যাবেন যে আপনি বাসে করে। ও মানে সেই 2 বছর পর গাই সেই মানে ইকো পার্কে সেই রমেশ মামার সাথে এলাম। আসলে 2 বছর আগে এসেছিলাম, তারপর কিন্তু আসা হয়নি। তো আমরা আছি সেই 2 নম্বর গেটে, যাই হোক আমরা এন্টারেস্ট করবো। আর আজকে কিন্তু সেই গাইস সেই ইকো পার্ক ঘুরবো। সো গাইস আমরা সেই অবশেষে ইকো পার্ক থেকে বেরিয়ে গেলাম, বাট দুঃখের বিষয়টা হচ্ছে যে এতটা এক্সাইটমেন্টের সাথে এলাম। হ্যাঁ, সেই এই যে আমার আছে রমেশ মামা, তো রমেশ মামা সেই নিউ টাউনের মামা, তো একসাথে আমরা এলাম সেই বিশ্ব বাংলা গেট থেকে। বাট সব থেকে সমস্যা প্রবলেম হচ্ছে যে অ্যাকশন ক্যামেরা নাকি অ্যালাউ নেই। ভাবুন যে প্রতিটা মানুষের একটা ইচ্ছা থাকে যে সবাই সে অ্যাকশন ক্যামেরা কিনবে, তারপর সব ভিডিও বানাবে। তো নাকি এখানে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, গোপ্রো অ্যালাউ নেই। তারপর অনেক মানে কথাটা তো বললাম, অফিসেও গেলাম, তো সেখানে বলছে কি যে আপনার হচ্ছে যে পারমিশন লাগবে মানে অ্যাকশন ক্যামেরাতে ভিডিও করতে গেলে। তো সেটা হচ্ছে যে 11,800 টাকা দিয়ে আপনাকে মানে পারমিশন নিতে হবে। মানে অবাক করা একটা হাস্যকর একটা ব্যাপার যে আপনি ইকো পার্কের মধ্যে ভিডিও করবেন, তো এত টাকা নাকি লাগবে। তো যাই হোক আমি কিন্তু ভিডিও করলাম না, আর ইকো পার্কের বাইরে আছি আমি। তো যাই হোক এখন যাচ্ছি কিন্তু গাইস সে এতে ওয়াকিং স্ট্রিট। আর অনেক একটা ব্যাড এক্সপিরিয়েন্স আজকে। তো মামা তো অনেক ভিডিও করলো, বাট আমি কিন্তু কোনো ভিডিও করলাম না। আমার খুব খারাপ লাগলো মামা। আমি জানতাম যে এর মধ্যে অ্যালাউ নেই ক্যামেরা, মামাকে নিয়ে আসতাম না। আমি আশা করে নিয়ে এসেছি যে মামা একটা ভিডিও করুক এখানে। সো যাই হোক আমি আর টেনশন করছি না, এখন যাচ্ছি ওয়াকিং স্ট্রিটে। বাট গাইস এই জায়গাটা দেখুন যে এটা হচ্ছে কিন্তু 1 নম্বর মানে ইকো পার্কের সামনে। সো দেখুন যে কলকাতা আমরা আছি নিউ টাউনের মধ্যে আর কি, বাট প্রতিটা জায়গায় কিন্তু এখন কিন্তু মেট্রোর কাজ চলছে। তো যাই হোক আমরা কিন্তু আছি সেই নিউ টাউনে, মানে এক্সেস মলের পাশ থেকে কিন্তু যাচ্ছি সেই ওয়াকিং স্ট্রিটে। বাট এই রাস্তাগুলো দেখুন যে কত সুন্দর আর কি। আর উপরে কিন্তু তৈরি হচ্ছে আমাদের সেই মেট্রোর কাজ, যে আপনার কলকাতায় সব জায়গায় কিন্তু এটা বিশাল উন্নত। তো কলকাতায় কিন্তু আপনার হচ্ছে যে সেই মেট্রোর জন্য, তাছাড়া লোকাল ট্রেনের জন্য কিন্তু অনেক মানে সুনাম অর্জন করছে আমাদের কলকাতা। তো গাইস এই যে হচ্ছে ওয়াকিং স্ট্রিট, যে আপনার কলকাতার মধ্যে এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত। আর জাস্ট দেখুন যে রাস্তাটা কিন্তু কালার করা আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখতে। আর এই যে হচ্ছে আমার মামা কেমন ওয়াকিং স্ট্রিট কেমন? মামা আমার জন্য যা সবচেয়ে সুন্দর জায়গাটা লাগে। আমার সবসময় এসে বসি কেন, কিন্তু মামা রাস্তা অনেক ছোট, আরও মানে বড় হওয়া দরকার ছিল। দেখুন স্ট্রিটটা কিন্তু খুব সুন্দর। মামা কেমন? আমার তো খুব সুন্দর, সবসময় মাঝে মাঝে আসি কেন। তো যাই হোক মামার সাথে ঘুরছি, আর মামা কিন্তু আজকে আমাকে ঘোরাচ্ছে এই কলকাতা নিউ টাউনের ওয়াকিং স্ট্রিটে ঘুরছি আমরা। গাইস মামাকে একমাত্র এখানে নিয়ে আসার কারণ হলো আমি ফিল করতে পারি, আমি কখনো পাটায়া শহর যাইনি, যা থাইল্যান্ডে পাটায়া শহর ওয়াকিং স্ট্রিটে। তা মামাকে এখানে নিয়ে আসার কারণে যে পাটায়া শহরে ওয়াকিং স্ট্রিট আছে, আর আমাদের কলকাতার ওয়াকিং স্ট্রিট মামাকে ঘোরাবো। আর ওদিকে ফাস্টফুডের দোকান আছে, মামাকে নিয়ে যাবো। ফাস্টফুড কিন্তু খুব ইন্টারেস্টিং যে আপনার রাস্তার মধ্যে কিন্তু কালারগুলো করা আছে, এটা আরও সুন্দর লাগছে দেখে। হ্যাঁ, যেহেতু ওয়াকিং স্ট্রিট মানে কি হাঁটা পথ বা হাঁটার একটা জায়গা, আর আমি এইখানে প্রায় আসি মাঝে মাঝে। তো মামাকে ঘোরাচ্ছি, মামার জায়গা দেখায় কেমন লাগে, মামা বলবে, জানাবে। না আমার সত্যি অনেকটা ইমপ্রেস হলাম যে আসলে ফাঁকা স্ট্রিট, আর রাস্তাটা কিন্তু অনেকটা কালার করা আছে, জাস্ট দেখুন অনেক সুন্দর। তো আসলে আমরা এখন ট্রাই করব যে নিউ টাউনের মধ্যে পাপড়ি চাট, যে পাপড়ি চাট হচ্ছে আমরা অনেক বিখ্যাত
সেই স্ট্রিটে পাওয়া যায়। আর স্ট্রিট ফুড কিন্তু আমার খুব ভালো লাগে, মানে স্ট্রিট ফুড হেভি কিন্তু টেস্টি। আপনি যে কোনো রেস্টুরেন্টের থেকে আপনি যদি বাইরে খাবারটা খাবেন মানে অনেক স্বাদ পাবেন, যে আপনার হচ্ছে সব ফ্রেশ ফ্রেশ জিনিস থাকে। বাট রেস্টুরেন্টে কিন্তু ভালো না মামা, সব ফ্রিজে রেখে এক সপ্তাহ এক মাস চালাই। একদম রাইট। হ্যাঁ, তবে স্ট্রিটে খাবেন আপনি একবার ফ্রেশ পাবেন একেবারে। ডেলি বিক্রি করে মানে ডেলি তৈরি করে ডেলি বিক্রি করে দেয়। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো, ফ্রেশ ফ্রেশ একদম পাবেন। মামা চাটের দোকানে কোথায় দেখলাম যেন, এই যে আইসক্রিম বিক্রি করছে, বাট আইসক্রিম খাবো না। মামা চাট কোথায়? এই যে আইসক্রিম বিক্রি করছে। খাবে না মামা, আইসক্রিম খাবো না। দেখতে আইসক্রিম কিন্তু আমাদের মামা আমুলের আইসক্রিমটা খুব ভালো লাগে জানো। আমুল আইসক্রিম খাবে ধরো। পাপড়ি চাট কোথায় দেখতে পাচ্ছি? কর্ন চাট। মামা কর্ন চাট, এটা খাবে? এটা খাবে? এটা কিন্তু ইউনিক। কি এটা কর্ন চাট? মানে ভুট্টা সিদ্ধ করে নাকি? কত করে? 30-40-50 দাম তো অনেক কম। আচ্ছা, হ্যাঁ, এটাই যে বাটার দেওয়া হবে, চাট মশলা দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, লবণ লেবু দেবো, তো একটা খাই আমরা, দিয়ে এটাকে মিক্স করে 30 টাকা করে। আচ্ছা, দুটো দিন তাহলে। ঠিক আছে। এই যে এটা হচ্ছে কর্ন, মানে সিদ্ধ হচ্ছে তাই তো, মানে ভুট্টা সিদ্ধ। আচ্ছা আচ্ছা, ভুট্টাটা আলাদা, এটা সুইট করে সুইট কর্ন এটা। হ্যাঁ, এটা সুইট। আচ্ছা, এগুলো কোথা থেকে নেন মাসিমা? কত করে? না, কোথা থেকে নিন এগুলো, মানে কিনেন কোথা এটা থেকে? হচ্ছে কি বড় বাজার থেকে আনা। বড় বাজার থেকে। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে এটাকে কি বলে, মানে নামটা কি খাবারটার? এটাকে কেউ চাট বলে, হ্যাঁ, আবার কেউ কর্ন হচ্ছে চাট। সুইট কর্ন বয়েল বলে, আচ্ছা, মেখে দেওয়া হয়। মানে আমি হচ্ছে সেই ভুট্টাটা অনেক খেয়েছি, যে রাস্তার মধ্যে সব পুড়িয়ে বিক্রি করে, বাট এটা কিন্তু কখনো খাইনি, মানে ফার্স্ট টাইম আমরা ট্রাই করবো। মামা কিছু কখনো? না আমি খাইনি, এমন কত খাবো। আমি খুব এক্সাইটেড, এটা টেস্ট কেমন হবে। এটাকে কর্ন চাট বলে। কর্ন চাট। আচ্ছা ওইদিকে সবাই আসবে খেতে, ভাইরাল করে দেয় রাজুদার মধ্যে। এটা বাটার যায়। আচ্ছা, অনেকটা বাটার গেল, আমুলের বাটার তাই তো? হ্যাঁ। এটা কি বিট লবণ? এটা বিট লবণ, হ্যাঁ, এটা চাট মশলা, চাট মশলা। এটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ তো ঝাল হয়। খুব ঝাল হয় না। আচ্ছা, এটাকে লেবু, হ্যাঁ, লেবুটা একটু দিন বেশি করে। তো যাই হোক, আমাদের তৈরি হচ্ছে গাইস সেই কর্ন চাট। বলুন। সত্যি বলতে এটা অন্যান্য দেশে দেখেছি, যে আপনার হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য জায়গায় এসব দেখতাম, বাট কলকাতা থেকে ফার্স্ট টাইম দেখছি কর্ন চাট। আমার এর আগে তো কখনো খাওয়ানি। না আমি খাইনি। একটু লেবুটা, লেবু হালকা একটু লবণ। বাট একবার ইউনিক, যে আপনার সম্পূর্ণ সিদ্ধ। এর আগে অনেক পুরো মানে ভুট্টা পুড়িয়ে খেয়েছি, বাট এটা কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম খাচ্ছি গাইস। লবণ দেবো তো? হ্যাঁ, হালকা লবণ দিন। তো আমাদের সেই তৈরি হয়ে গেল কর্ন চাট। আচ্ছা, তো এই যে তো আমাদের রেডি সেই কর্ন চাট বা বয়েল কর্ন, বাট হেভি প্রেজেন্টেশনে দেখুন খুব সুন্দর কিন্তু। তো যাই হোক, আমরা গাইস সেটা খাবো, খেয়ে কিন্তু আবার আমি এসে ব্যাক করবো বেলগুড়িয়াতে, আর মামা যাবে কিন্তু এখন ডিউটিতে। এই আমরা আছি সেই নিউ টাউনে, সে ওয়াকিং স্ট্রিটের পাশে, আর আমরা নিলাম কর্ন চাট, যে এটা অনেক কিন্তু মানে ভালো খাবার আর বিশাল ইউনিক। যে আপনার হচ্ছে আমি মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিগুলোতে দেখেছিলাম যে ফরেন ব্লগার আছে, তারা কিন্তু এগুলো ট্রাই করে, বাট আমাদের কলকাতাতে পাওয়া যাচ্ছে সেই বয়েল কর্ন বা কর্ন চাট বলতে পারেন। তো আমরা গাইস যাবো যে একটা জায়গায় বসে বসে খাবো, বাট খেতে সত্যি হেভি স্বাদ কিন্তু। এটাকে হচ্ছে আপনার যে ভুট্টা, তবে সিদ্ধ। কোথায় মামা বসবে? ঠিক আছে মামা। যাই হোক, আমরা গাইস ঢুকছি। এটা কি মামা? তো যাই হোক, আমরা গাইস বসে বসে কর্নফ্লাওয়ার খাবো এখন। ওখানে বসবে মামা? এই যে একটা ইউনিক চেয়ার আছে। ও, আর জায়গাটা দেখুন, মানে উপরে হচ্ছে কি ফ্লাইওভার,
হ্যাঁ বাট এখানে কয়েকগুলো স্টল আছে বাট বন্ধ সব। ওয়াও, বসার জায়গাটা অ্যামেজিং। হ্যাঁ বসো। এটার টেস্ট ভাই অন্য লেভেলের। আপনার হচ্ছে যে বাটার, তাছাড়া হচ্ছে যে কী কী দিয়েছিল, বিভিন্ন রকম মশলা আর লেবু, অন্যরকম হেভি স্বাদ। খুব সুন্দর টেস্ট। এই যে মামা খাচ্ছে, মামা কেমন? অন্যরকম ইউনিক খাবার একদম। তো আমাদের এই আইডিয়াটা ভালো না, এই কর্ন খাবার আমরা যেটা খেলাম? অনেক পুষ্টিকর খাবার এটা। একদম একদম অনেক পুষ্টিকর কিন্তু। সো যাই হোক গাইস, কলকাতায় যদি কখনো দেখেন যে এই বয়েল কর্ন, সো অবশ্যই ট্রাই করবেন, মানে অসাধারণ খেতে। হেভি স্বাদ, হেভি স্বাদ, সেই স্বাদ। মানে আমি যখন প্রথম দেখলাম আমি অবাক যে কলকাতায় বিক্রি করছে কর্ন, মানে বয়েল কর্ন। মানে হেভি স্বাদ, আপনার সম্পূর্ণ বয়েল, একদম সফট, আর তার সাথে হচ্ছে আপনার বাটার, তাছাড়া বিভিন্ন রকমের মশলা দেওয়া হয়েছে। খাবার এক বৌদি বানাচ্ছে, তোমার এটা ট্রাই করে ভালো লাগবে, বেশ ভালোই লাগবে। আমার তো খুব দারুণ লেগেছে, যাতে বৌদির ভাইরাল হয়ে যায় ভিডিও। সো যাই হোক, আমাদের গাইস খাওয়া কমপ্লিট, অ্যান্ড আমরা কিন্তু এখন এখান থেকে ব্যাক করবো। কলকাতা মানে একটা ব্যস্ততম জায়গা। যখন কলকাতা আসবেন দেখবেন, আমি যখন প্রথম কলকাতায় এসেছিলাম তো নিজেকে অনেক বেকার মনে হচ্ছিলো। যখন আমি প্রথম এলাম সে 2021-এ, সে মালদা থেকে কলকাতা, তো আসলে এত মানুষ আমি জীবনে কখনো দেখিনি, আমাদের মালদাতে এত দেখিনি। তো যখনই কলকাতায় আসতাম, এই লোকাল বাসে উঠতাম, মানে মানুষ থেকে সবাই যে দেখতাম যে একটা মানে এত তাড়াহুড়া করে কাজে যাচ্ছে সব, তখন নিজেকে বিশাল আমার বেকার মনে হতো, যে মনে হচ্ছে আমি কিছুই করছি না, আর সবাই তাড়াহুড়া করে যাচ্ছে সব কাজে। মানুষের লাইফটা কিন্তু এভাবে চলে যাচ্ছে। আর মামা ভিডিও দেখতে দেখো, মামা কিন্তু অনেক ইউনিক ভিডিও করছে, অনেক সুন্দর সুন্দর। লাভ ইউ অল, দেখা হচ্ছে মামার সাথে নেক্সট কোনো ব্লগে। তো যাই হোক, আমরা গাইস এই নিউটনে এসে পাপড়ি চাট ট্রাই করবো। তো মামা এগুলো ভাজা আছে আগে থেকে, তাই তো? হ্যাঁ, আপনার বাড়ি কোথায় মামা? আমার বাড়ি ঘুনি যাত্রা গেছে। ওটা আবার কোথায়? এটা ইকোপার 1 নম্বর গেটের কাছে। আচ্ছা। সো যাই হোক, আমরা গাইস এখন ট্রাই করবো। আর সেদিকে খেলাম যে বয়েল কর্ন চাট, সেটা কিন্তু অনেকটা মানে ইউনিক আর খুব ভালো। সো আমরা এখন ট্রাই করবো সেই চাটটা। আচ্ছা, ওগুলো পরে মিক্স করে একটু দেবেন, তাই তো? মামা চাট খাবে তো? এই যে চানাচুর, বাদাম সব কিছু যাচ্ছে কিন্তু। তো মামা সেল কেমন হয় এখানে? হয় 1000-1200 টাকা দিচ্ছে। আচ্ছা, যেদিন যেরকম বাজার যায়। এটা আবার কি জলটা? এটা মিষ্টি চাটনি। ও, এই যে আমাদের কিন্তু মিক্স হচ্ছে, এটার উপর কিন্তু দেওয়া হবে। যে আপনার হচ্ছে আলু আর বিভিন্ন রকমের বাদাম, এছাড়া টমেটো সব কিছু মিক্স করে কিন্তু এটা বানানো হয়, যে টক ঝাল মিষ্টি একটা চাট। আচ্ছা, এখন উপরে হয় দই দেওয়া হবে, তাই তো? এই যে এখন কিন্তু দই দেওয়া হচ্ছে। আর এই যে আমার আছে মামা, তো মামা বলতে হবে যে কর্ন চাট কি যেন বয়েল কর্ন চাট, সেটা ভালো না এটা? ট্রাই করি। হ্যাঁ, ট্রাই করে বলতে হবে। হ্যাঁ। সো যাই হোক, আমরা আছি সেই এক্সেস মলের কাছে, যে আপনার হচ্ছে ওয়াকিং স্ট্রিটে আমরা ঘুরলাম, তাছাড়া গোটা নিউটন কিন্তু আছে দেখালাম। তো আমরা এটা খেয়ে আবার আমি সে ব্যাক করবো সেই বেলঘড়িয়াতে। আচ্ছা, এই হচ্ছে আমাদের, তাই তো? এই যে আমাদের হচ্ছে পাপড়ি চাট। তো মামা কোথায় খাবেন? বসে এখানে? হ্যাঁ, বসি। আসলে আমি কিন্তু কিছু খাওয়াচ্ছি না, মামা কিন্তু আমাকে খাওয়ালো বয়েল কর্ন চাট, আর এখন এই চাটটা খাওয়াচ্ছি। মামা দেরি না, এসো খাবো। মামা হাত ধোয়া দিয়ে দেবো না? এই যে গাইস চলে এসছে আমাদের পাপড়ি চাট। হাত ধোয়া আগে তুমি ট্রাই করো। আচ্ছা, হাত ধোয়ার জল আছে আমার আছে না? তো যাই হোক, আমরা ট্রাই করি এবার। এটা হচ্ছে সেই পাপড়ি চাট, আমারটা ক্রিসপি। একটা আলু দিয়ে খাও না। তো মামা কেমন লাগছে খেতে?
আমার তো অসাধারণ লাগছে, একটু ঝালটা একটু বেশি লাগছে, আর ভালো সব ঠিক আছে। কিন্তু ওই বয়েল কন্টেন্টে পারবে না 100%। ওটা বয়েল কন্টেন্ট আলাদা, ইউনিক ইউনিক ইউনিক। তা গাইস তোমরা আসবে অবশ্যই ডিউ টাউনে এসে বয়েল কনসার্ট আর এটা ট্রাই করবে, দুটো আকাশ পাতা পাত্র খাবার। তবে বল চানটা বেশি হেলদি। তো যাই হোক গাইস, আমরা আছি এটা কি মামা নিউ টাউনে, তাই না? দেখি ওটা পাশেটা কি? স্মল। আচ্ছা এক্সেস মল, যে আমরা আছি সেই এক্সেস মলের কিন্তু সামনে। আর স্ট্রিট ফুড খাচ্ছি। আপনার হচ্ছে এই স্ট্রিট ফুডগুলো কিন্তু হেভি টেস্টি, যে আপনার নতুন নতুন সব বানায়, ফ্রেশ ফ্রেশ পাবেন সব। মামা খাও খাও, দেরি করো না। प्लीज तो गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है।